আল্লাহ পাক বললেন, মুসা তুমি পাবে আমার বান্দাদের মধ্য থেকে ফাওয়াজাদা, তুমি পাবে আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে এমন একজন বান্দাকে তুমি পাবে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ রহমত দান করেছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ কুদরতি ভাবে যাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? নিজেকে বিরাট বড় জ্ঞানী বলা যাবে না, কথা বল না। আমি সব বুঝি, আমি মিলাদুন নবী কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও নেই, এই কথা বলার অধিকার কাউকে দেওয়া হয় না। মিলাদুন নবী কোরআন হাদিসে নেই, এই কথা বলার অধিকার কোন আলেমকে দেওয়া হয় নাই। কারণ বলতে পারে আমার গবেষণায় আমি পাই নাই, কথা বলো না কেন? আমার জানা মতে আমার লেখাপড়ার মধ্যে আমি পাই নাই, এ কথা বললে সাধুবাদ, আপনাকে পাইন্দাবাদ। কিন্তু মিলাদুন নবী নাই বললে আমাদের বহু আপত্তি আছে, কথা বলেন ঠিক কি না? তাহলে এই যুগ যুগ ধরে যে মিলাদুন নবী আসতেছে, আর আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেব যে পৃথিবীতে যখন কোন মাহফিল ছিল না, তখন মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ করেছেন। তো আল্লাহ আল্লাহ কায়দা মতো কুদরত মতো করেছেন, বান্দা বান্দার মতো করে, কথা বলো না কেন? মূল জিনিসটা হলো মিলাদুন নবী। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক যে রূহ জগতের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে এই মিলাদুন নবীর মাহফিল অর্থাৎ নবীর আগমনের মাহফিলটা করেছেন, তার স্পষ্ট দলিল সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকাল নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। অনুবাদ শুনুন, আল্লাহ পাক নবীজিকে বলছে, বন্ধু সেই সময়ের কথা স্মরণ করুন যখন রূহ জগতে আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে একটা ওয়াদা, একটা অঙ্গীকার নিয়েছিলাম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের কাছে রাসূল, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum, অতঃপর তোমাদের কাছে একজন সত্যায়নকারী সত্য রাসূল আগমন করবেন। লাতু'মিনুন্না বিহি, তোমরা অবশ্যই অবশ্যই ওই নবীর ওই রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া লাতানসুরুন্নাহু, এবং অবশ্যই অবশ্যই রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ পাক এরপরে বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এই ওয়াদা, এই অঙ্গীকার এতক্ষণ যা তোমাদের কাছ থেকে নিলাম, এটা কি তোমরা মেনে নিলে, তোমরা গ্রহণ করলে? ক্বালু আকরারনা, সমস্ত নবীরা এক বাক্যে বললেন, আমরা অবশ্যই অবশ্যই আপনার রাসূল যে আসবে এটা আমরা অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। এই অঙ্গীকার সমস্ত নবীরা আমরা মেনে নিলাম। এই মাহফিলটা ছিল আমার নবীর মিলাদ হবে, নবী যে আসবে আগমনের মাহফিল, ওটার নাম হলো মিলাদুন নবীর মাহফিল। ওই বলছিলাম যার নাম লাইলাতুন নিসফি মিন শাবান, তার নাম শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান বলে কেউ চিনবে না, যখন বলবে আজকে শবে বরাতের রাত,
সাধারণ মানুষ সব ইবাদত বন্দেগীতে শুরু হয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? এরকম বহু আয়াত আছে যেগুলো আমাদের পূর্ববর্তী বড় বড় উলামায়ে কেরাম যে ভাষায় মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই ভাষায় বুঝি। কথা বলেন না কেন? আব্বাজিরা এবার সেই জন্য আজকে পারিবারিক মাহফিল, এই জন্য আপনাদের নিয়ে খোলামেলায় আলোচনা করছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আব্বা। তাহলে কোরআন শরীফের মধ্যে নবীজির আগমনের কথা আছে কিনা? নবীজি যে আসবে এই ধরনের আয়াতে কারিমা কোরআন শরীফে আছে কিনা? এইবার মেন শ্রোতাগুলো আসতেছে আলহামদুলিল্লাহ। নবীজির আগমনের কথা কোরআন শরীফে আছে কিনা আপনার সবাই বলেন? আর কোন জায়গায় আছে? 28 পারা সূরাতুস সফের 6 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, পারা নম্বর 28 সূরাতুস সফ। এই যে পারা নম্বর 28 সূরাতুস সফ 6 নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মুবাশশিরুম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের সামনে বলতেছেন 550 বছর আগে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে দুনিয়ায় আগমন করবেন, আমার পরে দুনিয়ায় যার মিলাদ হবে, ওই রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু আহমদ, ওই রাসূলের নাম হবে আহমদ। মুফাসসিরিন কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। তো এই আয়াত দ্বারা কি বোঝা গেল? ঈসা নবী কি বলে গেলেন? আমাদের রাসূল আসবে। কত বছর আগে? কত বছর? 550 বছর আগে উনি বললেন যে আমার পরে একজন রাসূল আসবে। তা ঈসা নবী জানলেন কিভাবে? 550 বছরের এখান থেকে 550 বছর পরে কি হবে আমরা কেউ বলতে পারবো না। হাত তুলি বলেন। আর তার কাছে আজকে মরিদ হবে। হুজুর আপনি আজকে লিখে দেন আলমারিতে কিতাবটার আগে 550 বছর পরে আবার এই যে করোনা এলো, ওই আবার আসতেন। এরকম একটা আজগবি বলুক। কত বলেন না কেন? তৈরি নবী বলা হয় কেন? নবীরা গায়েবের খবর বলে দেয়। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবকে খবর দেয় বলা। নবী যেমন তেমন সাধারণ পাবলিক, নবী আমাদের মতো মানুষ, ইয়ে ওয়াজ চলে না। কথা ওসব পুরাণ হয়ে গিয়ে নবীরা গায়েবের খবর বলে দেয়। ঈসা নবী গায়েব জানতেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। এই জন্য তিনি বলে দিলেন সুসংবাদটা গ্রহণ করুন, আমার পরে আখির রাসূল আসতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এগুলো নবীদের, নবীরা আগম গায়েবী খবর আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে। সমস্ত ক্ষমতা আল্লাহ, কিন্তু আল্লাহ যারা ক্ষমতা দেয়, কত বলেন না, সে কি ক্ষমতা পায় না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। একবার ক্লিয়ার লেখা, বলে আমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দেই, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেই। সব করে কে? আল্লাহ। আল্লাহ পাক করেন। সেই জন্য যত ক্ষমতা সব কিছুর মালিক হলো আল্লাহ, কিন্তু আল্লাহ নবীদেরকে কিছু ক্ষমতা দিয়েছে, মুজিজা। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দু টুকরা হয়, ডুবান্ত সূর্য আবার উদয় হয়। আপনি আমি পারবো না? ডুবে গেছে আবার একটু ওঠো, আমি আসর এখনো পড়িনি। সূর্য বলবেন তোমার আর পড়ার দরকার নেই, আমি আর উঠতে পারবো না। কথা বলেন না কেন? কিন্তু আমার মায়া নবীকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা, এই মুজিজার মধ্যে কি চমৎকার মুজিজা!